শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনীষ সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে রবিবার আর এখন ঘড়ি কাটায় সকাল 7:30 বাজে। তো এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করলাম। পুরো ব্লগটির সাথে থেকেও আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। আজকে খুবই ছোট্ট একটা ভিডিও দিয়েছি, কারণ খুব বেশি ভিডিও শ্যুট করতেই পারিনি আজকে। কেন জানি না, সময় আজকে আমার কীরকম যে পেরিয়ে গেছে আমি বুঝতেই পারিনি। যাই হোক, সকালবেলাতে আমার চায়ের সাথে দিনটা শুরু হলো, আর মেন দরজায় জল দেওয়া হয়ে গেছে এখন। আর জলগুলো ভরলাম, যেটা সকালের কাজ থাকে আমার প্রতিদিনের। আর তোমরা তো হাতে গোনা কয়েকজন মাত্র রয়েছো যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো। বাদবাকি খুব কম মানুষজনই আছে যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো। খুব হাতে গোনা কয়েকজন মাত্র রয়েছে। যাই হোক, এখন চলে আসলাম ঘরেতে। চাটা খেয়ে নিয়ে বরকে চা দেওয়া হয়ে গেছে। ছেলে মেয়ে এই তো এইমাত্র উঠলো। তো উঠলো, এখানটা দেখছি কি অনেক কিছু ঝুল পড়ে আছে। এখানটা ফোল্ডিং খাটে রাখা হয়, তো খুব একটা কি বলবো, প্রথমে ফোল্ডিং খাটে রেখে তারপর তো ঝাড় দিই, যে কারণে নোংরাগুলো এখানে থেকেছে, একটু ঝুল মতো আছে। তবে কালকে হচ্ছে মেয়ে তো মেহেন্দি লাগিয়েছে। ওই যে পরশুদিন একটা মেহেন্দি নিয়ে এসেছিলো, কালকে তো সকাল থেকেও শুরু হয়ে গেছিলো মেহেন্দি লাগানো। কালকে রাত্রেবেলাও লাগিয়েছে। ওই আর যেটুকু অল্প একটু বেঁচেছিল, যেটা দিয়ে আমি লাগিয়েছি অল্প। তো ওই মেহেন্দিগুলো রাত্রেবেলা লাগানোর পর গুঁড়ো গুঁড়ো করে ওগুলো ফেলেছে ওদিকে। প্রচুর মেহেন্দি পড়ে আছে ঘরেতে। তো ভাবলাম ভালো করে পরিষ্কার করে না ঝাড় দিলেন ওগুলো পায়ে পায়ে নিয়ে পুরো সারা ঘর হবে। তো এদিকে বিছানাটা তো একটু আধটু ছিল, ভালো করে ঝেড়ে নিয়েছি। আর এখন দেখো ঘরটা ঝাড় দিচ্ছি, আর প্রচুর মেহেন্দি পড়ে আছে, গুঁড়ো গুঁড়ো করে যে শুকিয়ে গেছে, তারপরে এই যে ঘরেতে ফেলা হয়েছে। কালকে রাত্রে তিথিও অনেক রাত করে ঘুমিয়েছে। ওই যে মেহেন্দিটা লাগিয়েছিল দিনের বেলাতে নিজের হাতে, আমি বললাম পরে লাগিয়ে দেবো ফোন দেখে। তবে আমি খুব একটা ভালো লাগাতে পারি না, জানো তো। ওই যেমন তেমন ফোন দেখেও খুব একটা ভালো যে আঁকতে পারি সেটা নয়। ওই যেমন তেমন এঁকে দিলাম। তবে ও আমার অপেক্ষায় কি বসে থাকবে, নিজে নিজে লাগিয়ে নিয়েছিল বাঁ হাতে করে। বাঁ হাতটায়, ও ডান হাতটা আমি শুধু লাগিয়ে দিয়েছি। আর আমার নিজেরটাও আমি যেমন তেমন একটু লাগিয়ে নিয়েছি। ভালো ডিজাইন করতে পারি না বলে লাগাতেও ইচ্ছা করে না। তবে কি জানো তো, আমার মেয়ে মেহেন্দি লাগাতেও দেরি না, আর ধুতেও খুব বেশি সময় লাগে না ওর। সকালবেলাতে লাগিয়ে নিয়েছিল, ধুয়ে নিয়েছি, সাথে সাথে বললাম রাখতে, কোনো তো কাজ করেনি তারপরেও রাখতে পারে না। আবারও যখন রাত্রেবেলা লাগালাম তখনও ওই অবস্থা, ধুয়ে নেবে। না ধুলে কিন্তু রঙটা বেশ ভালো হয়, কিন্তু ওর লাগাতেও হবে, শখও কম নেই, কিন্তু তাড়াতাড়ি ধুয়ে নেবে। আজকে তো আমি এখন লাগিয়ে দিয়েছি, কিন্তু অন্য সময় আমার বোনেরা ভালো ডিজাইন করে লাগিয়ে দিলেও ও সেম করে ওরকমটাই। তো দেখো, মাঝে আর কোনো ভিডিও বানাইনি, কী যে কেন জানি না, ভিডিও আর করিনি। তারপর এই তো এখন স্নান টান করে আসলাম। আজকে আমার সব থেকে বেশি লেট হয়ে গেছে স্নান করতে। মাথায় শ্যাম্পু করেছি, তার সাথে কিন্তু জামা কাপড়ও প্রচুর কেচে নিয়েছে আজকে, যে কারণে আমার ওখানে দেরিটা বোধহয় বেশি হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে 11:30 মতো। আর এখন রান্না বান্না আমার তড়িঘড়ি, কী বলবো, আজকে একটু হুড়োমুড়ি হয়ে গেছে, কারণ বর আজকেও শিফটে ডিউটি রয়েছে। তো সকালবেলাতে গেল রেশন ছাড়াতে, আর বললো স্যালুনেও যাবে। তো এইদিকে দেখো, আমি তাই ঝটপট করে ফুলকপি ও আলু ভাজা হলো। আর এদিকে ডিম আনা করেছিলাম, ডিমে আলুতে ঝোল। তো বর এখন চলে এসেছে, এসে নিয়ে এখন স্নান করতে গেল। তো এইদিকে আমার হয়ে যাবে, কিন্তু আজকে হওয়ার সাথে সাথে ওকে খাবারটাও দিয়ে দিতে হবে, কারণ অন্য দুদিন আমার অনেকটা জলদি হয়ে গেছিলো, তবে আজকে একটু দেরি হয়ে গেল এই তো। আর তার সাথে সাথে আমার মাঝে মাঝে আমার ছোটো বোন ফোন করছিল একবার করে। তো যে কারণে এই যে বিয়ে বাড়ি রয়েছে না, ওই থেকে আজ ফোন চলছে একবার করে, যে কারণে দেরি হয়ে যাচ্ছে। শেয়ার করবো। তো দেখো, ডিমের ঝোলটা হয়ে গেছে, তো হওয়া মাত্র ওকে খাবারটা দিয়ে দিলাম আমি ডিমের ঝোলটা হওয়ার পর। তবে ধনে পাতা ভেবেছিলাম বাটা করব, কারণ ধনে পাতাটা অনেকটা রয়েছে। লেবু ছিল না, ওর বাবাকে এক্ষুনি লেবু আনতে বললাম, তো নিয়ে এসেছে। তো এই যে ওকে খাবারটা দিয়ে না, তারপর আমি এই যে ধনে পাতাটা বাটলাম। তা একবারে শেষ পাতে ওকে দিয়ে দিলাম চাটনিটা অল্প একটু। আর বাকিটা রইলো, এই যে আমরা খাওয়া দাওয়া করবো তখন খাবো। এ সময় বরকে টিফিন দিয়ে দিয়েছি, ও তো ডিউটি বেরিয়ে গেছে। আর তারপর আজকে আমি আমার রান্নাঘরের কাজকর্মগুলো সারলাম, কেন আজকে বললাম তো তোমাদেরকে, রান্না খাওয়ার সাথে সাথে ওকে খাবার দিলাম, ওর সময় হয়ে গেছিলো। তো এখন এই তো গ্যাস মোছা, বাসন ধোয়া এগুলো হয়ে গেছে। কুকারটা অল্প একটু মেজে দিলাম, আর আলু সেদ্ধ করেছিলাম যে কারণে। আর এই তো কড়াইটা পরিষ্কার করে মেজে নিয়েছি। এবার চলো, এখন তো আপাতত আর কোনো কাজ নেই। আর আজকে যেন তো খুব ভালো মতো রোদ দেয়নি, ছাদে জামা কাপড়গুলো শুকাবে কিনা, এখন শুকাবে না তো তাড়াতাড়ি, তার জন্য একটু উল্টে পাল্টে দিয়ে আসবো। তারপর বেশ কিছু কাজ রয়েছে, নিজস্ব কাজ, সেগুলো করে নিয়ে। আর এখন বাজে দুপুর ওই 2:30টার কাছাকাছি বাজে। তো আমার ছেলে স্নান করলো, স্নান করে এখন আমরা মা ছেলেতে খেতে বসেছি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আজকের ভিডিওটা আমি এরই সাথে শেষ করছি। পরের দিন দেখা হচ্ছে আরও নতুন ভিডিওর সাথে। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখতে পছন্দ করো, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। খাওয়া দাওয়া করতে করতেই আজকের ভিডিওটা আমি শেষ করলাম। তো চলো, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবারও নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।